আচ্ছা, আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল টিস্যু। ঠিক আছে, এটাতে প্রথমে আমরা আগের দিন সেল পড়েছি। এবার একটা সেলের মধ্যে কীরকমভাবে কাজ হয় সেটা সেলের ভেতরে কাজ হয়। এবার প্রত্যেকটা সেল একসাথে যে কোনো একটা নির্দিষ্ট কাজ করে, একটা টিম ওয়ার্কের মতো, সেটাকে একসাথে বলা হয় হচ্ছে টিস্যু। এক ধরনের কাজ বা এক ধরনের স্ট্রাকচার অনুযায়ী ওগুলোকে যখন একসাথে করা হয় সেটাকেই বলা হয় টিস্যু। যেমন দেখো তো এখানে লেখা আছে, সো মেনি সিমিলার সেল লাইং সাইড বাই সাইড ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম টু পারফর্ম দ্য সেম ফাংশন, সাচ গ্রুপ আর কল টিস্যু। ঠিক আছে, এবার টিস্যুর আমরা পুরো জিনিসটা পড়বো। টিস্যুতে কি আছে? এ টিস্যু ইজ এ গ্রুপ অফ সিমিলার সেলস টু পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। তার মানে একই টাইপের সেলগুলো যেগুলো একটা নির্দিষ্ট কাজ করে সেটাকেই বলা হচ্ছে টিস্যু। এবার প্ল্যান্ট আর অ্যানিমালের টিস্যু সিস্টেম থাকে, যেরকমভাবে প্ল্যান্টের যে কোনো লিভিং থিংসে টিস্যু সিস্টেম থাকবে। এবার আমাদের দ্য হিউম্যান বডিতে কীরকম থাকে দেখো, ফর এক্সাম্পল হ্যাজ অ্যান এপিথেলিয়াল টিস্যু অফ দ্য সেলস কভারিং দ্য স্কিন। এই এপিথেলিয়াল টিস্যুটা আমাদের কী করছে? স্কিনটাকে কভার করে রাখছে এবং আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। দ্য মাসকুলার টিস্যু মেড আপ অফ মাসেল সেল হুইচ বাই কনস্ট্রাকশন ব্রিং অ্যাবাউট মুভমেন্ট। এটা যখন কন্ট্রাক্ট করছে মানে সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে, তখন আমাদের মধ্যে মুভমেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো কি আছে, এরপর আছে হচ্ছে তোমার এর প্ল্যান্টে আছে দেখো কন্ডাক্টিং টিস্যু, বা যে কন্ডাক্টিং টিস্যু মানে কোনগুলো বলো তো? সংবহন তন্ত্র, মানে যেগুলোর মাধ্যমে ফুড, ওয়াটার সমস্ত পাতায় পৌঁছায়, রুট থেকে পাতাতে পৌঁছাচ্ছে, আবার খাবার যেটা তৈরি হয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমার পাতা থেকে আবার রুট অবধি পৌঁছাচ্ছে, সেটাকে বলা হচ্ছে। In the plant tissue, conductive tissue conducts water upwards from the soil to the aerial parts and food prepared from the leaves to the lower parts. এবার বলছে রিলেশনশিপ বিটুইন টিস্যু organ system and organism. Several tissue together contributing to some specific function inside the body কনস্টিটিউট অ্যান অর্গান। মানে কিছু টিস্যু একসাথে মিশিয়ে যেটাকে তৈরি করছে সেটাকে বলা হচ্ছে তোমার, যে কাজটা করছে সেটাকে বলা হচ্ছে তোমার অর্গান। সাচ অ্যাজ টাং হ্যাভিং এপিথেলিয়াল সেলস, নার্ভ সেলস, মাসেল সেল। টাঙের মধ্যে কী কী থাকে বলো তো? এপিথেলিয়াল সেল থাকে, মানে স্কিনের যে লেয়ারটা সেটা। মাসেল সেল থাকে, ওর ভেতরে মাসেল থাকে। আর কি থাকে? নার্ভ সেল, যেটার জন্য তুমি টেস্টটা বুঝতে পারছো। আবার মেনি অর্গানস অ্যাক্টিং টুগেদার টু পারফর্ম এ স্পেসিফিক লাইফ প্রসেস constitute an organ system such as digestive system. ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে তোমার অনেক কিছু থাকে, যেমন হচ্ছে তোমার প্রথমেই তোমার এখানে থাকবে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, এই মাউথ। তারপর তোমার এখানে হচ্ছে তোমার ওই কী বেশ বলে, গ্রাসনালী যেটাকে বলা হয় সেটা থাকে। দেন হচ্ছে তোমার স্টমাক থাকবে, লিভার থাকবে, তারপর তোমার গ্রেট ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইন থাকবে, দুটোই থাকবে। তারপর সেটা একেবারে তোমার দেহের বাইরে থেকে বেরিয়ে যাবে। এই পুরো সিস্টেমটা, এগুলো কিন্তু এক একটা হচ্ছে অর্গ্যান। এই পুরো সিস্টেমটা হচ্ছে অর্গ্যান সিস্টেম, বোঝা গেল? আবার প্ল্যান্টের ক্ষেত্রে কী হবে? রুট সিস্টেম অ্যান্ড শুট সিস্টেম কনস্টিটিউট অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অর্গানিজম। এই যখন অর্গান সিস্টেমগুলো টুগেদার কনস্টিটিউট করছে সেটাকে বলা হচ্ছে অর্গানিজম, যেমন রুট সিস্টেম, শুট সিস্টেম। ঠিক আছে, এবার প্ল্যান্ট টিস্যু কত রকমের হয়? প্রধানত দু রকমের প্ল্যান্ট টিস্যু হয়। একটা হচ্ছে তোমার মেরিস্টেমাটিক টিস্যু, এই দেখো, একটা হচ্ছে মেরিস্টেমাটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমাটিক টিস্যু কোনগুলো? যেগুলো সবসময় ডিভিশন হবে যেগুলো, সেগুলোই হচ্ছে তোমার মেরিস্টেমাটিক টিস্যু। কিন্তু পার্মানেন্ট টিস্যুগুলো কী হচ্ছে? ওগুলো কিন্তু ডিভিশন হচ্ছে না, ওগুলো স্পেসিফাইড। আর ওগুলো স্পেসিফাইড মানে একদম নির্দিষ্ট একটা কাজই করবে, ওর বাইরে কোনো কাজ করবে না, সেগুলো হচ্ছে পার্মানেন্ট টিস্যু। এবার মেরিস্টেমাটিক টিস্যু কোথায় কোথায় পাওয়া যায় দেখো, ফাউন্ড অ্যাট অল গ্রোয়িং পয়েন্টস অফ প্ল্যান্টস। মানে যেই জায়গাগুলো বাড়বে, তোমার কোনো বিশেষ করে তোমার ছোট কোনো গাছ দেখলে একদম গাছের যে আপার টিপটা থাকবে সেটা হচ্ছে তোমার মেরিস্টেমাটিক টিস্যু দিয়ে তৈরি। আবার কোনো লিভের একদম তোমার ছোট্ট লিভ যেটা হলো সেটার একদম যে টার্মিনাল পয়েন্টটা, সেটা হচ্ছে তোমার মেরিস্টেমাটিক টিস্যু দিয়ে তৈরি হবে। তাহলে বলছে গ্রোয়িং পয়েন্টস অফ দ্য প্ল্যান্ট সাচ অ্যাজ দ্য টিপ অফ দ্য রুট, স্টেম অ্যান্ড ব্রাঞ্চেস, মানে একদম টিপ পোর্শনটাতে ওটা হবে।
আচ্ছা, এবার দেখো আরো কোথায় কোথায় থাকে, অলসো প্রেজেন্ট বিটুইন দ্য বার্ক অ্যান্ড দ্য উড অফ ট্রিজ। বার্ক মানে হচ্ছে গাছের ছাল, ওই ছালের মাঝখানেও মেরিস্টেমাটিক টিস্যু থাকতে পারে, কারণ ওগুলোরও তোমার সবসময় গ্রোথ হতে থাকছে। আর ওয়ার ইট লিডস টু গ্রোথ ইন দ্য ডায়ামিটার অফ দ্য স্টেম। আবার এগুলো কি করছে, এগুলো ওই স্টেমের ডায়ামিটারটাকে বাড়াচ্ছে, মানে স্টেমটা কতটা চওড়া হচ্ছে, কাণ্ডটা কতটা চওড়া হচ্ছে, চওড়ার দিক থেকে বাড়ানোর জন্য কিন্তু এগুলো থাকে। এগুলোর ক্যারেক্টারিস্টিক কী হবে, এগুলো স্মল হবে, সেলস আর স্মল, ইউজুয়ালি কিউবিক্যাল, কিউবিক্যাল মানে কিউবের মতো হবে। সেলস ওয়ালস আর থিন, এর ওয়ালগুলো থিন হবে, কারণ এটা সবসময় তো এটা তোমার কি বলে ডিভিশন হচ্ছে, তো যদি সেলের ডিপোজিশন বেশি হয়ে যায় ডিভিশন হতে বেশি কষ্ট হবে। নিউক্লিয়ার আর লার্জ, নিউক্লিয়াসগুলো কী হবে, লার্জ হবে। আর ভ্যাকুয়াল একদমই খুব একটা থাকবে না, ম্যাক্সিমামটা এর মধ্যে তোমার ইন্টারসেলুলার স্পেসেসটা কম থাকবে, সব ম্যাক্সিমামটাই ম্যাট্রিক্স থাকবে। দ্য সেল অ্যাক্টিভলি divided adding new cells to the plant. New cells thus produced and transformed into the mature permanent cells. যে নিউ সেলসগুলো তৈরি হচ্ছে সেগুলোই কিন্তু আস্তে আস্তে পার্মানেন্ট সেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আবার মেরিস্টেমাটিক টিস্যুগুলোকে আবার দুটো ভাগে ভাগ করে দেয়। তার আগে তুমি এখানে দেখে যাও, এটা হচ্ছে একটা গাছের অগ্রমুকুলের যখন এটা অঙ্কুর থেকে বেরোচ্ছে তখন কীরকম থাকে, এটা হচ্ছে অক্সিলারি, এগুলো হচ্ছে তোমার একদম মেরিস্টেমাটিক টিস্যু এখানটা, এটা হচ্ছে লিফ, আর এগুলো হচ্ছে অক্সিলারি বার্ডস, মানে এগুলো থেকে তোমার আস্তে আস্তে তোমার আরও কাণ্ড মানে স্টেম ফেমগুলো আস্তে আস্তে হবে, আর এগুলো থেকে লিফ হবে, ঠিক আছে। এই হচ্ছে এটা স্ট্রাকচার, বোঝা গেল। এরপর তোমার আসছে হচ্ছে মেরিস্টেমাটিক টিস্যুর ভাগ, এপিক্যাল অর টার্মিনাল আর হচ্ছে ক্যাম্বিয়াম। এপিক্যাল অর টার্মিনাল কি হচ্ছে, এটা হচ্ছে তোমার লোকেটেড নিয়ার দ্য টিপ অফ দ্য রুটস, মানে একদম যেটা টিপে থাকছে, অ্যান্ড স্টেমস অ্যান্ড অলসো ইন দ্য গ্রোয়িং ইয়ং লিভস নিয়ার দ্য টিপ অফ দ্য স্টেমস, মানে একদম টিপে থাকছে এই অংশটা, অ্যাজ ওয়েল এজ অন দ্য টিপস অফ দ্য অক্সিলারি বার্ডস, অক্সিলারি বার্ডসেরও একদম টিপে থাকছে। আর ক্যাম্বিয়ামটা কীরকম হচ্ছে, দিস ইজ সিচুয়েটেড বিলো দ্য বার্ক, বার্কের নিচে থাকছে, যেটা তোমার চওড়া করতে সাহায্য করছে গাছটাকে, অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর ইনক্রিজ ইন দ্য ডায়ামিটার অফ দ্য স্টেম, এটা কি করছে, স্টেমের ডায়ামিটারটা বাড়াতে সাহায্য করছে। এরপর আসছে হচ্ছে তোমার পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে। মেরিস্টেমাটিক টিস্যু পড়া হলো তার দুটো ভাগ, এপিক্যাল ও টার্মিনাল, আর একটা হচ্ছে ক্যাম্বিয়াম। আর এরপর হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যুটা কী কী রকমের হয়, আর মেড আপ অফ সেলস হুইচ হ্যাভ লস্ট দেয়ার এবিলিটি টু মাল্টিপ্লাই, মানে কি এরা আর তোমার ভাগ হবে না, দে টেক দ্য পার্মানেন্ট শেপ টু পারফর্ম সাম পার্মানেন্ট ফাংশন, এগুলো থাকে তাদের পার্মানেন্ট শেপটা নিয়ে নেয় কী করতে, তাদের একটা পার্মানেন্ট ফাংশনটা করতে। আর এগুলো কি হতে পারে, এগুলো লিভিংও হতে পারে, আবার ডেড সেলও হতে পারে। According to the function performed, the permanent tissue are of three types. তিন রকমভাবে এদের পারফরমেশন অনুযায়ী, মানে কীভাবে পারফর্ম করছে সেই অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা যায়। একটা কি প্রোটেক্টিভ, একটা হচ্ছে সাপোর্টিং, আর একটা হচ্ছে কন্ডাক্টিং। প্রোটেক্টিভ কি, প্রোটেক্টিভ মানে হচ্ছে এগুলো বাইরের কোনো ইনজুরি থেকে প্রোটেকশন দিচ্ছে। সাপোর্টিং মানে এরা কোনো কাজে সাপোর্ট করছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার কন্ডাক্টিং, কন্ডাক্টিং মানে সংবহন, যেটা ওই খাবারটা নিয়ে যাওয়া নিয়ে আসা, জল নিয়ে যাওয়া নিয়ে আসাতে কাজ করছে। আচ্ছা, প্রোটেক্টিভ টিস্যু তাহলে কীরকম হচ্ছে দেখো। আচ্ছা, প্রোটেক্টিভ টিস্যু দেখো কনসিস্ট অফ, হ্যাঁ প্রোটেক্টিভ টিস্যু হচ্ছে কনসিস্ট অফ সেলস উইথ থিক ওয়ালস, এদের মোটা ওয়াল থাকবে, কারণ কি এদের ওয়ালে ডিপোজিশন হয়ে গেছে, কারণ এরা নিউ সেলস নয়, এরা অনেক দিন আগে এদের ডিভিশন হওয়া বন্ধ হয়ে গেছে, তাই এদের সেলে ডিপোজিশন হয়ে গেছে ওয়ালে। দিজ আর ফাউন্ড অন দ্য সারফেস অফ রুটস, স্টেমস অ্যান্ড লিভস, এগুলো কোথায় পাওয়া যায়, রুট, স্টেম আর লিভের সারফেস এরিয়াটাতে, মানে একদম ওপরের যে এরিয়াটা, একদম তোমার যে গায়ের অংশটা সেইখানে এটা পাওয়া যায়। এক্সাম্পল, এপিডার্মিস অফ লিভস হুইচ সিক্রেটস এ ওয়্যাক্সি ওয়াটার প্রুফ মেটেরিয়াল। এপিডার্মিস অফ সেল, যেখানে এরা কি করে, তোমার রবার গাছ দেখেছো ভাঙলে যেমন তোমার একটা থিক ওয়্যাক্সি মেটেরিয়াল বেরিয়ে আসে, সেটা এরা সিক্রেট করে, ঠিক আছে। তারপর হচ্ছে সিমিলারলি দ্য কর্ক সেলস, কর্ক সেলগুলোতেও এটা হয়। ইন দ্য বার্ক কন্টেন অ্যানাদার স্ট্রং ওয়াটারপ্রুফ মেটেরিয়াল, এর কি করে, গাছের যে ছালের বাইরে যে ওয়াটারপ্রুফ মেটেরিয়ালটা সেটাই হচ্ছে তোমার কর্ক সেল, এগুলো ওইখানে থাকে, প্রোটেক্টিভ টিস্যু হিসেবে কাজ করে। এবার সাপোর্টিং টিস্যু is of several types. The three most important one are parenchyma, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এটা তিন ধরনের সাপোর্টিভ টিস্যু থাকে, সেটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এবার প্যারেনকাইমাটা কিভাবে তৈরি হয় দেখো।
আচ্ছা, প্যারেনকাইমা ইজ কম্পোজড অফ লার্জ থিন ওয়াল সেলস ইউজুয়ালি উইথ এ সিঙ্গেল লার্জ ভ্যাকুল। এরা কি হয় বলো তো, লার্জ থিন ওয়াল সেলস, এগুলো হচ্ছে প্যারেনকাইমা সেলস, এদের মধ্যে একটা লার্জ ভ্যাকুল থাকে, ঠিক আছে। They are found in soft parts of the plant such as in the cortex and the pith of the root and the stems. এগুলো কোথায় পাওয়া যায়? সফট পার্টগুলোতে, যেগুলো প্ল্যান্টের রুট স্টেম, এগুলো যে সফট যে পার্টগুলো সেইগুলোতে এই প্যারেনকাইমা সেলটা পাওয়া যায়। এরপরে দেখো পটাটোটা পুরোপুরি প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি, এটা একটা সফট টিস্যু দিয়ে তৈরি, এটা হচ্ছে প্যারেনকাইমার, এটা হচ্ছে পটাটোর যে পুরো গোটা পটাটো, তার মানে এটা তো একটা কাণ্ড, এটা এই জিনিসটাও কিন্তু তোমার প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। আচ্ছা, এগুলো কি করে মেনলি, এগুলো তোমার ফুড স্টোর করে রাখে এবং টেম্পোরারি সাপোর্ট হিসাবেও কাজ করে। আর এগুলো কি, এগুলো হচ্ছে দিস সেল আর লিভিং, এগুলো কিন্তু লিভিং সেল, এগুলো ডেড সেল নয়, এগুলো হচ্ছে লিভিং সেল। আচ্ছা, কিছু কিছু প্যারেনকাইমা সেলসে আবার তোমার ক্লোরোপ্লাস্ট জমা হয়, মেনলি তোমার পাতারগুলোতে হয় ক্লোরোপ্লাস্ট জমা হয়, সেগুলোকে আবার ক্লোরেন কাইমা বলা হয়। ক্লোরেন, ঠিক আছে, কোলেন নয়, সেগুলোকে ক্লোরেন কাইমা বলা হয়। এই যে CHOLORENCHYMA, ক্লোরো থেকে একসাথে ক্লোরেন কাইমা হচ্ছে, হুইচ হেল্পস দ্য লিভ টু প্রডিউস ফুড, যেটা ফুড তৈরি করতে সাহায্য করে। এরপর আসছে হচ্ছে তোমার কোলেন কাইমা। এটা কিরকম হয়? এই কোলেন কাইমাগুলো হচ্ছে মেড আপ অফ প্যারেনকাইমাটার সেলস হুইচ আর ইলংগেটেড অ্যান্ড আর ঠিক অ্যাট দ্য কর্নার্স, যেগুলো হচ্ছে তোমার লম্বা লম্বা, এই মেনলি হচ্ছে এই জিনিসটা, এগুলো হচ্ছে ইলংগেটেড, আর এগুলো হচ্ছে কর্নারগুলোতে ঠিক থাকে। এগুলো যখন তুমি আবার এরকমভাবে কাটা হবে তখন সেই জিনিসটা দেখা যাবে হচ্ছে এই রকম টাইপ, খানিকটা দেখো এইরকম টাইপ দেখা যাবে, লম্বা লম্বা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমার ইলংগেটেড অ্যান্ড আর থিক অ্যাট দ্য কর্নার্স। ইট ইজ ফাউন্ড ইন দ্য লিফ স্টকস অ্যান্ড বিলো দ্য এপিডার্মিস অফ দ্য স্টেমস। এটা কোথায় পাওয়া যায়? লিফ স্টকে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? স্টেমের এপিডার্মিসের নিচে এই কোলেন কাইমাগুলোকে পাওয়া যায়। দি টিস্যু হেল্পস টু সাপোর্ট দ্য পার্টস অফ দ্য প্ল্যান্ট, এগুলো প্ল্যান্টগুলোর পার্টসগুলোকে সাপোর্ট করতে সাহায্য করে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমাগুলো কীরকম হয়? এগুলো হচ্ছে একটু হার্ড হয়, ঠিক আছে, আর এগুলোর ওয়ালগুলো আরও মোটা হয়, এগুলোর ওয়ালের থিকেনিংটা অনেক বেশি থাকে। বলছে দেখো, হার্ড ইজ কম্পোজড অফ লং ন্যারো অ্যান্ড থিক সেলস, এগুলো লং হয়, ন্যারো হয়, এবং এগুলোর ওয়ালগুলো অনেক ঠিক হয়, হুইচ হ্যাভ বিকাম ডেড, যেগুলো মারা গেছে, মানে এগুলো ডেড সেল। দিস সেলস ডেভেলপ ভেরি থিক ওয়ালস ডিউ টু দ্য ডিপোজিশন অফ লিগনিন, যেহেতু ওর মধ্যে অনেক লিগনিন জমা হয়ে যায় সেই জন্য এই ওয়ালগুলো ঠিক হয়ে যায়। দিস টিস্যু প্রোভাইড স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট পার্টস, এরা কি করে? দৃঢ়তা দেয় প্ল্যান্টগুলোর পার্টসগুলোকে। ইট ইজ ফাউন্ড ইন স্টেম অ্যান্ড ভেন্স অফ দ্য লিভস, এগুলো কোথায় পাওয়া যায়? স্টেম আর ভেন্সে, লিভের ভেন্সে। দ্য অ্যাবাভ থ্রি ক্যাটাগরিজ নেমলি প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা আর গ্রুপড অ্যাজ সিম্পল টিস্যু ইজ বিং মেড অফ ওয়ান টাইপ অফ সেল। এগুলোকে সিম্পল টিস্যু বলা হয় কারণ এদের স্ট্রাকচারগুলো খুব সিম্পল হলো, আর এগুলো একমাত্র এক রকমের সেল দিয়ে তৈরি বলে এগুলোকে কিন্তু সিম্পল সেল বলা হচ্ছে। আচ্ছা, ফাইবার্স অ্যান্ড স্টোনস বলে একটা জিনিস আছে, দেখো, রোপস, ম্যাটস অ্যান্ড সার্টেন টেক্সটাইল আর মেড ফ্রম প্ল্যান্ট ফাইবার্স। আমাদের ম্যাক্সিমাম টেক্সটাইলটা প্ল্যান্ট ফাইবার্স দিয়ে তৈরি হয়। এগুলো কি দিয়ে তৈরি হয়? সাজ দোজ আর লিনেন অ্যান্ড হেম্প। দিস ফাইবার্স আর দ্য স্ক্লেরেনকাইমা সেলস, এই স্ক্লেরেনকাইমা সেল দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়। আর হার্ড ওয়ালনাট সেলগুলোও কিন্তু তোমার স্ক্লেরেনকাইমা সেল দিয়েই তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে কন্ডাক্টিং টিস্যু বা সংবহন যে টিস্যু, এটা কিন্তু তুলনামূলকভাবে কমপ্লেক্স স্ট্রাকচার বা কমপ্লেক্স টিস্যু সিস্টেম, কারণ এর মধ্যে বিভিন্ন টাইপ অফ সেল একসাথে কাজ করে। আচ্ছা, ইট ইজ তাহলে কন্ডাক্টিং টিস্যু অলসো কল্ড দ্য ভাস্কুলার টিস্যু প্রোভাইডস এ প্যাসেজ ফর ওয়াটার অ্যান্ড ডিজলভ মেটেরিয়াল টু মুভ আপ অ্যান্ড ডাউন ইন দ্য প্ল্যান্ট। এটা কি করে? এটা একটা প্যাসেজ ফাঁকা রাখে যেটার মাধ্যমে ওয়াটার অ্যান্ড ডিজলভ যে মেটেরিয়ালগুলো সেগুলো মুভ আপ অ্যান্ড ডাউন করতে পারে। দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর টু টাইপ অফ কন্ডাক্টিং টিস্যু। জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে দু টাইপের কন্ডাক্টিং টিস্যু। বা জাইলেমটা কিরকম দেখো, সেলস আর থিক ওয়ার্ল্ড, এদের সেলগুলো হচ্ছে থিক ওয়ার্ল্ড। These cells are somewhat in the form of tubular passage. এদের টিউবিউলার প্যাসেজ মানে টিউবের মতো প্যাসেজ থাকে। They provide for upward movement of water and dissolved material absorbed from the soil by the roots to other parts of the plants. এরা কি করে? এরা আপওয়ার্ড মুভমেন্টস করে, এদের কিন্তু ডাউনওয়ার্ড মুভমেন্টটা হচ্ছে না। এদের সবসময় কি হয়? সয়েল আর রুটের মাধ্যমে, সয়েল থেকে রুটের মাধ্যমে সমস্ত জিনিসপত্র, জল এবং যে মেটেরিয়ালগুলো ওরা নিল সেইগুলো সব তোমার খনিজ লবণ, সেই জিনিসগুলো তোমার একদম পাতা অবধি পৌঁছে যাচ্ছে।
ঠিক আছে। older xylem tissues from the wood and does not participate in transport. older xylem গুলো উড তৈরিতে কাজে লাগে, এগুলো কিন্তু তোমার কোনো রকম ট্রান্সপোর্টে কাজ করে না। ইউ ক্যান ডিটারমাইন দ্য এজ অফ দ্য ট্রি বাই কাউন্টিং দ্য অ্যানুয়াল রিংস হুইচ অ্যাকচুয়ালি আর দ্য জাইলেম রিংস। এর মাধ্যমে তোমরা কি করতে পারো বলো তো, ওই এরা প্রত্যেক বছর একটা করে জাইলেম রিং তৈরি করে। জাইলেম রিং মানে হচ্ছে তোমার যে সেলগুলো ডেড হয়ে গেল সেগুলো একভাবে ওগুলো সজ্জিত থাকে সব সময়, গোল হয়ে এক একটা কাণ্ডের মধ্যে সেজে থাকে। এবার যত দিন যাবে, যত বছর পেরোবে, একটা করে রিং এরা তৈরি করতে পারে। এই রিংগুলো মানে ওই সেলগুলো ডেড হয়ে যাচ্ছে, আবার নতুন সেল তৈরি হচ্ছে, সেইগুলো ট্রান্সপোর্ট করছে। তো ওই রিংগুলো তুমি যখন গুনবে তার মাধ্যমে ওর বয়স বোঝা যায়। এরপর বলছে দ্য জাইলেম টিস্যু কনসিস্টিং অফ ট্রাকিড অ্যান্ড ভেসেলস, এগুলো ট্রাকিড আর ভেসেলস দিয়ে তৈরি, অলসো কল ট্রাকিয়ারি এলিমেন্ট, এগুলোকে ট্রাকিয়ারি এলিমেন্টও বলা হয়, অ্যান্ড জাইলেম প্যারেনকাইমা রেসপেক্টিভলি, এবং জাইলেম প্যারেনকাইমা দিয়ে তৈরি। আচ্ছা, এখানে কিছু তোমার ট্রাকিডসের ভাগ দেওয়া আছে, দেখো এগুলো শেপগুলো এক এক রকমের দেওয়া আছে। এবার জাইলেম ভেসেলস অর ট্রাকিয়া এগুলো কীরকম হয়, লং টিউব লাইক স্ট্রাকচার হয়, এগুলো একদম লম্বা লম্বা হয়, মিন্ট ফর ট্রান্সপোর্ট অফ ওয়াটার। অ্যান্ড এগুলোর কি হয় বলতো, এগুলোর যে হরাইজেন্টাল মানে যেগুলো এইরকমভাবে যে জিনিসটা আছে, হরাইজেন্টাল যে ওয়ালটা থাকে সেটা ডিজলভ হয়ে যায়, দিয়ে একটা লম্বা নলের মতো তৈরি করে, একটা সেল যুক্ত হয়ে একটার পর একটা সেল যুক্ত হচ্ছে, দিয়ে একটা লম্বা নলের মতো তৈরি করছে, আর ওই স্পেসের মাধ্যমে কিন্তু জলগুলো চলে যাচ্ছে। দেয়ার সেল ওয়ালস আর কি বলছে দেখো, অ্যান্ড ডিজলভ মিনারেলস, ঠিক আছে, এগুলো ডিজলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এগুলো ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড ডিজলভ মিনারেলস। দেয়ার সেল ওয়ালস আর কোয়াইট হার্ড, থিক অ্যান্ড লিগনিফাইড, এগুলো হচ্ছে তোমার সেল ওয়ালগুলো হচ্ছে তোমার থিক এবং লিগনিফাইড। আর হরাইজেন্টাল ওয়ালগুলো দেখো বলছে গেট ডিজলভ, হরাইজেন্টাল ওয়ালগুলো ডিজলভ হয়ে যায় অ্যান্ড মেক এ কন্টিনিউয়াস ওয়াটার পাইপ, দিয়ে ওটা একটা কন্টিনিউয়াস ওয়াটার পাইপ তৈরি করছে। আর কি বলছে জাইলেম প্যারেনকাইমা, এটা কি হয়, কনসিস্ট অফ লিভিং প্যারেনকাইমা, এগুলো লিভিং প্যারেনকাইমা দিয়ে তৈরি, অ্যাসোসিয়েটেড উইথ দ্য জাইলেম এটা জাইলেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। দিস সেল সার্ভ ফর দ্য স্টোরেজ অফ ফুড, এগুলো কি করছে তোমার ফুড স্টোরেজে কাজ করছে। অ্যান্ড অলসো হেল্প ইন কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেল, এটাও কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলে সাহায্য করছে। এরপর আসছে হচ্ছে তোমার ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমে কি আছে, প্রোভাইড এ প্যাসেজ ফর ডাউনওয়ার্ডস মুভমেন্ট অফ ম্যানুফ্যাকচার ইন দ্য লিভ টু ভেরিয়াস পার্টস অফ দ্য প্ল্যান্ট। তাহলে কি হচ্ছে, এরা মেনলি ডাউনওয়ার্ডস মুভমেন্টটা করছে, এরা কি করছে, যে পাতায় যে তৈরি খাবারটা হচ্ছে সেটাকে গাছের সব জায়গায় পৌঁছে দিচ্ছে। দে আর প্রোভাইড ফর দ্য আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য প্রিপেয়ার্ড ফুড টুয়ার্ডস দ্য গ্রোয়িং নিউ লিভস, এগুলোর কিন্তু আপওয়ার্ড মুভমেন্টও হচ্ছে, যেগুলো নতুন পাতা তৈরি করছে, নতুন হচ্ছে, সেই দিকেও কিন্তু এরা খাবার পৌঁছে দিচ্ছে, মানে এরা ডাউনওয়ার্ডস মুভমেন্টও করতে পারে, আপওয়ার্ডস মুভমেন্টও করতে পারে। জাইলেম যেমন শুধু আপওয়ার্ডস মুভমেন্ট করতে পারে, এরা কিন্তু ডাউনওয়ার্ডস এবং আপওয়ার্ডস দু রকমই করতে পারে। তারপর কি বলছে, দ্য ফ্লোয়েম কনসিস্ট অফ সিপ টিউবস, কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা সেলস অ্যান্ড ফ্লোয়েম প্রাইমার্স। তার মানে এরা কি করছে, এরা 4 রকমের সেল দিয়ে তৈরি হচ্ছে, সিপ টিউবস একটা কম্পেনিয়ন সেলস বা সঙ্গী কোষ বলা হয় যেটাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা সেলস অ্যান্ড ফ্লোয়েম ফাইবার্স, এই 4 রকমের সেল দিয়ে তৈরি হচ্ছে। এদের স্ট্রাকচারটা কীরকম হচ্ছে একবার দেখে নাও। দেখো সিপ সেলস হচ্ছে এই যে এই ভেতরের গুলো হচ্ছে তোমার সিপ সেলস, এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা সেলস, ঠিক আছে। আর এই যে মাঝখানে এই যে গোল 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 জিনিসটা দেখতে পাচ্ছ এরকম টাইপের, এই জিনিসগুলো হচ্ছে তোমার কম্পেনিয়ন সেল, ঠিক আছে। আর এই যে মাঝখানে এই যে প্লেটের মতো অংশটা, এটা হচ্ছে সিপ প্লেট, মানে ভেতরের অংশটা হচ্ছে সিপ সেল, এইগুলো হচ্ছে তোমার কম্পেনিয়ন সেল, যেগুলো সিপ সেলের দুপাশে থাকছে, তার পাশে থাকছে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা সেলস, আর সিপ সেলের মাঝখানে যে প্লেটের মতো অংশগুলো থাকছে সেগুলো হচ্ছে সিপ প্লেট। আচ্ছা, এবার তাহলে কি বলছে, দ্য জাইলেম আর ফ্লোয়েম আর কালেকটিভলি ফর্ম এ ভাস্কুলার বান্ডিল, তাহলে জাইলেম আর ফ্লোয়েম মিলে একটা ভাস্কুলার বান্ডিল তৈরি হলো। দ্য ভেইনস অফ দ্য লিভস আর এক্সাম্পল অফ ভাস্কুলার বান্ডিল, যে ভেইনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডিলের একটা উদাহরণ। দে আর ইন লাইন উইথ দ্য কন্ডাক্টিং টিস্যু অফ দ্য স্টেম অ্যান্ড রুট, এরা এক লাইনে থাকে কন্ডাক্টিং টিস্যু অফ স্টেম আর রুটের। অ্যাবাভ টু টিস্যু জাইলেম অ্যান্ড ফ্লোয়েম
কনস্টিটিউট অফ কমপ্লেক্স টিস্যু বিং মেড অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ সেল ওয়ার্কিং টুগেদার। তার মানে কি এরা হচ্ছে একটু কমপ্লেক্স টিস্যু, কারণ এরা মোর দ্যান ওয়ান টাইপ অফ সেলস নিয়ে কাজ করছে, প্রত্যেকটাই 3-4 রকমের সেলস নিয়ে একসাথে একটা কাজ করে বলে এটাকে কমপ্লেক্স স্ট্রাকচার বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা দেখো একদম সামারিটা দেওয়া আছে। মেরিস্টেমাটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, দুভাগে ভাগ করা হলো প্ল্যান্ট টিস্যুটাকে। তারপর পার্মানেন্ট টিস্যুটা কীভাবে হলো, প্রোটেক্টিভ, সাপোর্টিভ আর কন্ডাক্টিং। এবার সাপোর্টিভটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, আর কন্ডাক্টিংটা হচ্ছে তোমার জাইলেম আর ফ্লোয়েম। এই 4 ভাগ, এইগুলো ভাগ করে করা হলো। এটা হচ্ছে একটা সামারি এখানে বানিয়ে দেওয়া আছে। দাঁড়া চুপ করে। এপিথেলিয়াল, আচ্ছা অ্যানিম্যাল টিস্যু তাহলে কত রকমের হলো? অ্যানিম্যাল টিস্যু হচ্ছে 4 রকমের। এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু আর নিউরাল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু কোনগুলো? এপিথেলিয়াল টিস্যু হচ্ছে যেগুলো তোমার স্কিনটাকে বা যে কোনো একটা অর্গানকে ঢেকে রাখছে, সেগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা কানেকটিভ টিস্যু কি? যেগুলো মাসেলের সঙ্গে মাসেলের বা বোনের সাথে বোনের বা বোনের সাথে মাসেলের কানেকশন করাচ্ছে যে টিস্যুগুলো, সেগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু। আর মাসেল টিস্যু, মাসেলগুলো একটা ইন্ডিভিজুয়ালি মাসেল টিস্যু। নিউরাল টিস্যু কোনগুলো? নিউরন সিস্টেমটা যে টিস্যুগুলো দিয়ে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে তোমার নিউরাল টিস্যু। এরপর আসছে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুতে কি কি আছে দেখো কিরকম। এটা হচ্ছে থিন, প্রোটেক্টিভ অ্যান্ড কন্টিনিউয়াস সিট অফ সেলস। এগুলো হচ্ছে থিন, প্রোটেক্টিভ আর কন্টিনিউয়াস সিট। ঠিক আছে, এবার লোকেশন কোথায়? ইট কভার্স দ্য সারফেস অফ দ্য বডি, এটা বডি সারফেসটাকে কভার করছে। অ্যান্ড লাইন্স অফ দ্য ভেরিয়াস বডি ক্যাভিটিস, প্রচুর বডি ক্যাভিটির ভেতরে এগুলো লাইন করে থাকে। অ্যান্ড ইন্টারনাল অর্গান, এবং যেগুলো ইন্টারনাল অর্গান মানে তোমার লিভার, স্টোমাক, যেগুলো ইন্টারনাল অর্গান, ইনক্লুডিং দ্য ব্লাড ভেসেলস, যে ব্লাড ভেসেলসগুলো থাকছে সেগুলোরও কিন্তু এগুলো তোমার সারফেসে থাকছে। এক্সাম্পল, দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য স্কিন অ্যান্ড দ্য লাইনিং সারফেস অফ দ্য মাউথ। মাউথের ওপরে যে লাইনিং সারফেসটা থাকে, একদম পাতলা যে লেয়ারটা থাকে, নোজ, লাংস, স্টমাক, এগুলোর যে বাইরের লেয়ারগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা এরপর দেখো শেপ। এপিথেলিয়াল সেলগুলো শেপ কিরকম হয়? ফ্ল্যাট হয়, কিউবয়েডাল হয়, কলমনার হয়। ফ্ল্যাট হয়, কিউবয়েডাল মানে কিউব হয়, কলমনার মানে একটা কলম করে থাকে। আচ্ছা এবার হচ্ছে তোমার ইন অল কেসেস দ্য সেলস অফ এপিথেলিয়াল টিস্যু ফিট টাইটলি টুগেদার। প্রত্যেকটা একদম খুব টাইটলি একসাথে থাকে। লিভিং নো স্পেস বিটুইন দেম, কোনো স্পেস ওদের মধ্যে থাকে না। ফাংশন কিরকম? দ্য এপিথেলিয়াল টিস্যু ফাংশনস ফর প্রোটেকশন দেয়, অ্যাবসর্পশন, কিছু অ্যাবসর্ব করে, সিক্রেশন মানে ঘাম টামও যেমন সিক্রেট করে, আবার কিছু ইন্টেস্টাইনের মধ্যে অনেক সময় এনজাইম সিক্রেট করে, এরকম সিক্রেশনও হয়। সেন্সরি পারসেপশন, এগুলো তোমার সেন্স অর্গান হিসেবেও কাজ করে। স্কিন আমাদের সেন্স অর্গান হিসেবে কাজ করে, এক্সেট্রা। ইটস 5 স্ট্রাকচারালি ডিস্টিংক্ট ক্যাটাগরিজ আর অ্যাজ ফলোজ। এটার 5 রকমের ডিস্টিংক্ট ক্যাটাগরিজ আছে, সেগুলো নিচে দেওয়া হলো। দেখো প্রথম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা কিরকম হয়? এটা ওপরের লেয়ারটা মেনলি স্কোয়ামাস এপিথেলিয়াম হয়। ইজ কম্পোজড অফ সেলস হুইচ আর থিন প্লেটস অফ ইররেগুলার শেপস। এগুলো হচ্ছে মানে তোমার থিন প্লেটস অফ ইররেগুলার শেপস হয়, মানে এগুলো তোমার খুব পাতলা হয় এবং এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট শেপ থাকে না। এক্সাম্পল, সেলস ইন দ্য আউটার লেয়ার অফ দ্য স্কিন, আউটার লেয়ার অফ দ্য স্কিনে এগুলো থাকে। ইন দ্য লাইনিং অফ দ্য মাউথ, মাউথের লাইনিংয়ে থাকে এবং নেজাল ক্যাভিটিসের মধ্যে থাকে। যদি তোমার এই ঠোঁটের নিচের অংশটা থেকে ভেতরের অংশ থেকে অ্যাকচুয়ালি একটুখানি লেয়ার একটু তুলে বা কোনো স্ক্যালপেল বা কিছুর মাধ্যমে তুলে সেটাকে মাইক্রোস্কোপের তলায় যেই সেলগুলো দেখা যায় সেগুলো হচ্ছে তোমার স্কোয়ামাস সেল। ঠিক আছে, the squamous epithelium protects the underlying parts from mechanical injury. এগুলো মেকানিক্যাল ইনজুরি থেকে এগুলোকে হেল্প করে, জার্মস, হার্মফুল কেমিক্যাল অ্যান্ড ড্রাইং আপ, এবং এগুলোকে ড্রাই হতে দেয় না স্কোয়ামাস সেলগুলো। ঠিক আছে, এরপর আসছে তোমার স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম কোনগুলো? আচ্ছা এগুলো হচ্ছে ফাউন্ড ইন দ্য স্কিন অ্যান্ড দ্য কর্নিয়া। স্কিনে পাওয়া যায়, কর্নিয়া কোথায় থাকে? চোখের ভেতরে। ঠিক আছে, ওইখানে পাওয়া যায়। এটা কিরকম হয় বলতো? এগুলো স্ট্র্যাটিফাইড মানে প্রচুর লেয়ার একসাথে পরপর থাকে, এগুলোকে বলা হচ্ছে তোমার স্ট্র্যাটিফাইড লেয়ার। ইট ইজ কম্পোজ অফ সেভারাল স্ট্র্যাটিফাইড লেয়ার দিয়ে তৈরি হবে। ঠিক আছে, এখানে দেখো ছবিগুলো দেওয়া আছে, দেখো এই যে এরকম খুব ঠিক ভাবে এরকম একটার পর একটা লেয়ার এরকম ভাবে সাজানো আছে। এটা হচ্ছে তোমার স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ঠিক আছে,
দেখো কম্পোজ অফ সেভারাল লেয়ার্স অফ দ্য সেম অর ডিফারেন্ট কাইন্ডস অফ এপিথেলিয়াল সেল, সেম টাইপেরও হতে পারে আবার ডিফারেন্ট কাইন্ডসেরও হতে পারে। এরপরে আছে হচ্ছে তোমার কিউবয়েডাল এপিথেলিয়াম, এগুলো হচ্ছে কিউবয়েড এর মধ্যে দেখতে, ইট ইজ ফাউন্ড ইন দ্য সাম পার্টস অফ দ্য কিডনি টিউবিউলস, এগুলো তোমার কিডনি টিউবিউলসের কিছু কিছু অংশে পাওয়া যায়, অ্যান্ড ইন সাম গ্ল্যান্ডুলার ডাক্ট সাচ অ্যাজ দোজ আর স্যালাইভারি গ্ল্যান্ডস, কিছু কিছু স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে এগুলো দেখা যেতে পারে। তারপর হচ্ছে কলামনার এপিথেলিয়াম, যেগুলো কলাম করে করে যে সেলগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। কন্টেক্স ভার্টিক্যালি অ্যাডেন সিলিন্ড্রিকাল অর ব্রিক লাইক সেলস, দিস সেলস আর ইউজুয়ালি টল ইন সাইজ, এগুলো লম্বা হয়। কলামনার এপিথেলিয়াম ইজ জেনারেলি ফাউন্ড ইন দ্য ইনার লাইনিং অফ দ্য স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন, এটা কোথায় পাওয়া যায়? স্টোমাক আর ইন্টেস্টাইনের ইনার লেয়ারে এই জিনিসগুলোকে পাওয়া যায়। এরপর হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড বলতে বোঝায় হচ্ছে তুমি যখন ছোটবেলায় পড়েছিলে যে তোমার অ্যামিবাদের সিলিয়া ফ্লাজেলা দেখা যায়, এরকম কিছু কিছু সেলের এরকম সিলিয়েটেড অংশ থাকে, সেগুলো হচ্ছে তোমার অ্যাট সাম প্লেস ইন দ্য বডি সাচ অ্যাজ দ্য লাইনিং অফ দ্য ট্রাকিয়া, মানে তোমার ট্রাকিয়া মানে হচ্ছে তোমার ফুসফুসে যে ট্রাকিয়া থাকে সেখানে। দ্য কলামনার এপিথেলিয়াম ইজ সিলিয়েটেড, ঠিক আছে? এখানকার এপিথেলিয়ামগুলো হচ্ছে সিলিয়েটেড। দিস সেলস আর সিলিয়েটেড এপিথেলিয়াম হ্যাভ থ্রেড লাইক প্রোটোপ্লাজম প্রজেকশন, থ্রেড লাইক প্রোটোপ্লাজম প্রজেকশন মানে একটা লম্বা অংশ যেটা বেরিয়ে যাচ্ছে, কল সিলিয়া, অ্যাট দেয়ার ফ্রি এন্ডস, ওদের শেষের দিকটা যে অংশটা ফাঁকা থাকে সেই অংশটা এরকম সিলিয়েটেড থাকে। দ্য সিলিয়া কনস্ট্যান্টলি কিপ ল্যাশিং, এগুলো কনস্ট্যান্টলি ল্যাশিং করে মানে হচ্ছে তোমার সংকুচিত প্রসারিত হয়, অ্যান্ড মুভ দ্য মেটেরিয়ালস, কি করছে? মেটেরিয়ালসটাকে মুভ করছে, হুইচ এন্টার দিস রিজিয়ন, যেটা ওর ভেতরে ঢুকছে, ঠিক আছে? এবার হচ্ছে তোমার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম মানে যেগুলো তোমার গ্ল্যান্ডের ভেতরে থাকে, মানে কন্টেন সাম লার্জ সেল হুইচ সিক্রেট সার্টেন কেমিক্যাল সাবস্টেন্স, এগুলো কিছু কেমিক্যাল সাবস্টেন্স মানে তোমার ডিসচার্জ করে। সাচ সেলস আর কমন ইন দ্য লাইনিং অফ দ্য স্টোমাক অ্যান্ড দ্য ইন্টেস্টাইন, স্টোমাক আর ইন্টেস্টাইনে এগুলো থাকে। At certain places in the body, the glandular epithelium is folded inwards to form compact, এগুলো কি করছে? তোমার ভেতরের দিকে ফোল্ড থাকছে আর এগুলো কম্প্যাক্ট হয়, হলো আর টিউবিউলার গ্ল্যান্ডস হয়। ফর এক্সাম্পল দ্য সোয়েট গ্ল্যান্ডস মানে ঘর্মগ্রন্থি, টিয়ার গ্ল্যান্ডস মানে যেগুলো দিয়ে তোমার চোখ দিয়ে জল বেরোয়, অর দ্য লিভার, এবং লিভারটা হচ্ছে একটা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে যেগুলো তোমার একটার সঙ্গে একটা কানেক্ট করছে। তাহলে দ্য কানেকটিভ টিস্যু বাইন্ডস ওয়ান টিস্যু উইথ অ্যানাদার অ্যান্ড অলসো কানেক্ট ভেরিয়াস অর্গানস কিপিং দেম ইন প্রপার প্লেস, ওগুলোকে এক একটা জায়গায় নির্দিষ্টভাবে রাখে। ইট হ্যাজ থ্রি ক্যারেক্টারিস্টিক, এই তিন রকমের ক্যারেক্টারিস্টিক। একটা হচ্ছে এ অ্যাবান্ডেন্স অফ ইন্টারসেলুলার সাবস্টেন্স, দ্য ম্যাট্রিক্স, আর হচ্ছে তোমার ফিউয়ার সেলুলার এলিমেন্ট, কিছু এলিমেন্ট থাকে, অ্যান্ড ফাইবার্স থাকে, ঠিক আছে? মানে ম্যাট্রিক্স দিয়েও হয়, ফিউয়ার সেলুলার এলিমেন্ট দিয়ে তৈরি হয়, আবার ফাইবার্স দিয়ে তৈরি হয়। আচ্ছা, দ্য কানেকটিভ টিস্যু ইজ ক্লাসিফাইড অ্যাজ ফলোস। কানেকটিভ টিস্যু প্রপার সার্ভ ফর প্যাকিং অ্যান্ড বাইন্ডিং দ্য অর্গানস, এগুলো ঠিকভাবে এক জায়গায় রাখার জন্য এগুলো করা হয়। সাপোর্টিভ কানেকটিভ টিস্যু গিভ সাপোর্ট, কার্টিলেজ আর বোনস, আর হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু ব্লাড অ্যান্ড লিম্ফ, ঠিক আছে? এবার হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, ইটস থ্রি সাব ক্যাটাগরিজ অ্যাজ ফলোস। এটা হচ্ছে একটা হচ্ছে এরিওলার টিস্যু, যেগুলো প্যাকিং মানে প্যাক রাখার জন্য ব্যবহার করা হয়। এটা কীরকম দেখো বুঝবে। ইট ইজ মোস্ট ওয়াইডলি স্প্রেড অকারিং বিনিথ দ্য এপিডার্মিস অফ দ্য স্কিন, এটা এপিডার্মিসের নিচে থাকে। এটা কি কাজ করে? ইট মেক্স দ্য স্কিন ইলাস্টিক, মানে এটা তোমার অনেকটা বেশি ফ্লেক্সিবল করতে সাহায্য করে, অ্যান্ড হেল্পস ইটস টু উইথস্ট্যান্ড পুলিং স্ট্রেন, যখন এটাকে টানা হয়, স্কিনটাকে যদি টানা হয় তাহলে এটা কেটে যায় না বা ছিঁড়ে যায় না, যাতে সেই জন্য কিন্তু এই এরিওলার টিস্যুটা থাকে, ঠিক আছে? তার মানে কি এটা এমনভাবে প্যাক করা আছে যাতে এটা নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার এডিপোজ টিস্যু মানে বা ফ্যাট টিস্যু, যেগুলো কি হয়? ইট হ্যাজ স্পেসিফাইড সেল হুইচ স্টোর ফ্যাট, এগুলো না স্পেশালাইজড সেল যেগুলো ফ্যাট স্টোর করে রাখে, যেমন তোমার ধরো কিডনি, আর এগুলো কোথায় থাকে? কিডনি আইবলে থাকে। দিস টিস্যু ফর্ম প্যাডিং আন্ডার দ্য স্কিন অ্যান্ড অ্যারাউন্ড কিডনি আইবল আর এক্সেট্রা, এগুলো একটা প্যাডিং তৈরি করে, একটা লেয়ার তৈরি করে কিডনি আইবলের চারপাশে। প্যাডিং আন্ডার দ্য স্কিন অ্যাক্ট অ্যাজ ইনসুলেশন অফ রিটেনিং দ্য বডি
হিয়ার মানে কি, এগুলো কি করছে, এক একটা পার্ট থেকে এক একটা পার্টকে একটু আইসোলেট করে রাখছে যাতে এরা ঠিক ঠিক জায়গায় থাকে। এবার হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, যেগুলো কি করে একটার সঙ্গে একটা জোড়া লাগে, যেমন ইট ইজ মেনলি ফর্মড অফ ফাইবার ফর্মিং সেলস হুইচ ফর্ম টেন্ডন, এগুলো টেন্ডন তৈরি করছে, অ্যান্ড লিগামেন্ট কানেক্টিং অন দ্য বোন টু অ্যানাদার বোন। টেন্ডনগুলো কি করে একটা মাসেলের সঙ্গে একটা বোনের কি বলে কানেকশন তৈরি করে, আর লিগামেন্টটা কি করছে একটা বোনের সাথে বোনের কানেকশন তৈরি করছে, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে তোমার সাপোর্টিভ কানেকটিভ টিস্যু। সাপোর্টিভ কানেকটিভ টিস্যুগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে একটা কার্টিলেজ। কার্টিলেজ তোমরা শুনেছো, যেগুলো নরম হাড়ের মতো মনে হয় সেগুলো হচ্ছে কার্টিলেজ, যেমন আমাদের কানে থাকে, নাকে থাকে, যেগুলো ঠিক হাড় নয় কিন্তু হাড়ের মতো অংশ, সেগুলো হচ্ছে কার্টিলেজ। এগুলো কি করছে, ইট ইজ নন পোরাস টিস্যু, এগুলোর কোনো পোর থাকে না। ইট হ্যাজ থিকেন ইন্টারসেলুলার সাবস্টেন্স, এর মধ্যে থিকেন ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকে যেটাকে ম্যাট্রিক্স বলা হচ্ছে। ইট হ্যাজ নো ব্লাড ভেসেলস অর নার্ভস, এটাতে কিন্তু কোনো ব্লাড ভেসেল আর নার্ভ থাকছে না। আর কার্টিলেজ ইজ সেমি ট্রান্সপারেবল অ্যান্ড ইলাস্টিক, এটা হচ্ছে তোমার সেমি ট্রান্সপারেবল এবং ইলাস্টিক, মানে এটা একটু হলেও স্বচ্ছ, আর এটা একটু ইলাস্টিক, মানে এগুলো টানা যায়, ঠিক আছে। আর কার্টিলেজটা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে দেখো বলে দিচ্ছি। নোজ, ইয়ার্স, রিংস অ্যান্ড ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কিউল টিউবস বিটুইন ভার্টিব্রা অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লং বোনস, লং বোনসের নিচেও কিন্তু এগুলো থাকে, ঠিক আছে। আর কে, এরপর হচ্ছে বোন। ইট হ্যাজ হার্ড পোরাস টিস্যু, এগুলো কিন্তু শক্ত পোরাস টিস্যু থাকে। ইট হ্যাজ গুড সাপ্লাই অফ ব্লাড ভেসেলস, এদের কিন্তু ব্লাড ভেসেলস আর নার্ভের একটা গুড সাপ্লাই থাকে। আর এটা কি কনসিস্ট অফ বোথ লিভিং সেলস অ্যান্ড রিজিড মাস অফ ইনঅর্গানিক সল্টস, এর মধ্যে অনেকটা লিভিং সেলসও থাকে এবং কি থাকে প্রচুর পরিমাণে যে ওয়েটটা এটা কোত্থেকে পায়, ইনঅর্গানিক সল্ট থেকে, ঠিক আছে। এরপর কি আসছে, সেটা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু, সেটা হচ্ছে তোমার ব্লাড। মেন হচ্ছে ব্লাডের মধ্যে কি থাকে, ব্লাড ইজ কম্পোজড অফ দ্য লিকুইড পার্ট অফ প্লাজমা, লিকুইড পার্টটা হচ্ছে প্লাজমা দিয়ে তৈরি, আর যে সেলুলার পার্টটা থাকে সেটা হচ্ছে রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড হচ্ছে তোমার প্লেটলেটস, কিছু প্লেটলেটসও থাকে। এরপর আসছে হচ্ছে তোমার লিম্ফ। আচ্ছা, লিম্ফ কোনগুলো, সেটা কিরকম দেখো, দ্য ইজ ফ্লুইড সারাউন্ডিং দ্য বডি সেলস, ইট ইজ এসেন্সিয়ালি দ্য ব্লাড প্লাজমা দ্যাট হ্যাজ উজড আউট অফ দ্য ব্লাড ভেসেল, যেগুলো ব্লাড ভেসেল থেকে বেরিয়ে আসে, যে সিক্রেশনটা হয়ে যায়, সেগুলো হচ্ছে তোমার লিম্ফ। ইট কন্টেন্স হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড নট দ্য রেড ব্লাড সেলস, এটা শুধুমাত্র হোয়াইট ব্লাড সেলস দিয়ে তৈরি হয়, রেড ব্লাড সেলস কিন্তু এর মধ্যে থাকে না। বোথ ব্লাড আর লিম্ফ আর মেনলি কনসার্ন উইথ দ্য ট্রান্সপোর্টেশনের মেন কাজ হচ্ছে, অ্যান্ড অলসো উইথ ইমিউনিটি, এবং এরা ইমিউনিটিতেও কাজ করছে, ঠিক আছে। এরপর আসছে তোমার মাসেল টিস্যু। মাসেল টিস্যু কি কি হয়, ফর্মস দ্য মাসেলস অফ দ্য বডি, দ্য মাসেলস কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স, মানে কি এগুলো সংকুচিত হয় এবং প্রসারিত হয়। দাস দে হেল্প দ্য বডি ইন ইটস মুভমেন্ট, এইভাবে এরা কিন্তু তোমার বডি মুভমেন্টে সাহায্য করে। এরা কি ধরনের হয়, স্ট্রেটেড, এরকম কিরকম স্কেলিটাল, এগুলো হচ্ছে স্কেলিটন থাকে, স্ট্রাইপড আর ভলেন্টারি, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, ঠিক আছে। আর আসছে হচ্ছে আনস্ট্রেটেড, যেগুলো হচ্ছে স্মুথ হয়। আনস্ট্রাইপড মানে এগুলো স্ট্রাইপ থাকে না, আর এগুলো হচ্ছে তোমার ইনভলেন্টারি মানে অনৈচ্ছিক মাসেল এগুলো, ঠিক আছে। আর হচ্ছে হার্ট অ্যান্ড কার্ডিয়াক মাসেল। এবার সেগুলোর ভাগগুলো দেখে নাও কিরকম ভাবে এগুলো থাকে। স্ট্রেটেড মাসেলগুলো হচ্ছে আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য উইল, এগুলো কিন্তু নিজের ইচ্ছে মতো কাজ করা যায় একজন ইন্ডিভিজুয়ালের। দ্য মাসেল ইন ইয়োর আর্মস মুভ অনলি হোয়েন ইউ ওয়ান্ট, এগুলো যখন তুমি চাইবে তখনই শুধুমাত্র মানে ঘুরবে। ফর এক্সাম্পল, হোয়েন ইউ ওয়ান্ট টু লিফট আ বক্স ফ্রম দ্য গ্রাউন্ড, সাচ মাসেল কনস্টিটিউট অ্যাবাউট 50% অফ দ্য বডি ওয়েট, যখন এগুলো তুমি একটা বক্সকে তুমি ওপর দিকে তুলবে তখন তোমার বডির 50% বডি ওয়েটের মাসেল কিন্তু এটাকে তুলতে সাহায্য করবে। কমন প্লেস টু ফাইন্ড সাচ মাসেলস আর দ্য আর্মস, দ্য লেগস, দ্য বডি ওয়াল, ফেস, নেক, ডায়াফ্রাম এক্সেট্রা। এবার হচ্ছে আনস্যাচুরেটেড মাসেলস আর নট আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল, এগুলো ডাইরেক্ট কন্ট্রোলে থাকে না। movements of the passage of food in the intestine are caused by the contraction of the unstraighted muscles in the intestinal walls,
যে প্যাসেজের মধ্যে দিয়ে ফুডটা যাচ্ছে এবং তার সময় যে ইন্টেস্টাইনের মধ্যে যে মাসেলগুলোর মুভমেন্টটা হচ্ছে সেটা কিন্তু তোমার ইচ্ছে মতো হচ্ছে না, সেটা কিন্তু নিজের মতো করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাচ মাসেলস আর কম্পোজড অফ স্লেন্ডার ট্যাপারিং সেলস, এগুলো স্লেন্ডার এবং ট্যাপারিং সেল দিয়ে তৈরি হয়। এক্সাম্পলস মাসেল অফ দ্য আইরিস অফ দ্য আই, মানে তোমার এই চোখের পাতা যেটা সেটা কিন্তু তোমার অনৈচ্ছিক। অ্যান্ড দোজ ইন দ্য স্কিন মাসেল ফাউন্ড ইন দ্য লাইনিং অফ দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড দ্য ইউটেরাস, এইগুলোর মাসেলগুলো সবকটাই কিন্তু তোমার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, ঠিক আছে। এগুলো তোমার নিজের ইচ্ছে মতো কাজ করবে না। এবার দেখো কার্ডিয়াক মাসেল, এগুলোও কিন্তু তোমার অনৈচ্ছিক পেশি দিয়েই তৈরি আর ইনভলেন্টারি অ্যান্ড ফাউন্ড অনলি ইন দ্য হার্ট, এগুলো অনলি ইন দ্য হার্টেই পাওয়া যায়। দ্য সেলস হিয়ার আর স্ট্রেটেড অ্যান্ড কম্পারেটিভলি শর্ট, এগুলো কিন্তু তোমার স্ট্রেটেড এবং এগুলো কম্পারেটিভলি শর্ট হয়, ছোট হয়। আনলাইক দ্য আদার মাসেলস কার্ডিয়াক মাসেলস আর ব্রাঞ্চড, এগুলো কিন্তু ব্রাঞ্চড হয়। They can contract without outside stimulation and do not get tired soon, এগুলো কিন্তু আউটসাইড স্টিমুলেশন ছাড়াই কাজ করতে পারে এবং এগুলো কিন্তু খুব একটা তাড়াতাড়ি টায়ার্ড হয় না। এবার হচ্ছে নিউরাল টিস্যু। নিউরাল টিস্যু মেনলি তোমার নার্ভ সিস্টেমকে যেটা কাজ করে সেটা হচ্ছে তোমার নিউরাল টিস্যু কনস্টিটিউট দ্য নার্ভাস সিস্টেম। দ্য টিস্যু মেড আপ অফ ইলংগেটেড সেলস কল্ড নিউরনস, এটা একটা ইলংগেটেড সেল দিয়ে তৈরি যেটাকে নিউরন বলা হয়। এবার ফিগারটাতে পরিষ্কার করে সেটা যাওয়া আছে, তোমাকে ফিগারটা পরিষ্কার করে বোঝাচ্ছি, দেখো। হ্যাঁ, এটা দেখো, কনস্টিটিউট অফ দ্য নার্ভাস সিস্টেম, দ্য টিস্যু মেড আপ অফ ইলংগেটেড সেলস কল্ড নিউরনস। এখানে কি বলছে, সোজ এ টিপিক্যাল নিউরন অর নার্ভ সেল, ইচ নার্ভ সেল কনসিস্ট অফ সেল বডি পেরিক্যারিয়ন অ্যান্ড পেরিক্যারিয়ন আর সাইটোন কন্টেনিং দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। এগুলো পেরিক্যারিয়ন আর সাইটোন থাকে যেটা কি করছে তোমার নিউক্লিয়াসটাকে কন্টেন করছে। এই যে এই অংশটা এটাকে বলা হচ্ছে পেরিক্যারিয়ন, ঠিক আছে। এই জিনিসটা কি করছে, দেখো নিউক্লিয়াসটা কন্টেন করছে। তারপরে দেখো লেখা আছে ওয়ান অর মোর ইলংগেটেড হেয়ার লাইক এক্সটেনশন, একের থেকে বেশি বা একটা ইলংগেটেড এক্সটেনশন থাকে, এগুলোও কিন্তু ইলংগেটেড এক্সটেনশন, এটাও একটা ইলংগেটেড এক্সটেনশন, ঠিক আছে। এই লম্বাটাও হচ্ছে ইলংগেটেড এক্সটেনশন, এটাকে বলা হচ্ছে দেখো অ্যাকশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাকশন। আর এই যে ছোট ছোটগুলো এগুলো হচ্ছে তোমার ডেনড্রন, ঠিক আছে। আর এই যে ছোট ছোটগুলো আবার ব্রাঞ্চগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস, ঠিক আছে। এর বলছে আর ওয়ান অফ দিস দ্য অ্যাকশন মে বি ভেরি লং, এটা আবার এমন লম্বাও হতে পারে, সামটাইমস এটা 1 মিটার লম্বা হতে পারে, আবার এলিফ্যান্টের ক্ষেত্রে এটা 3 মিটার লম্বা হতে পারে। অ্যাকশনস বান্ডেল টুগেদার ফর্ম এ নার্ভ, এগুলো একসাথে কি করে একটা নার্ভ তৈরি করে। আর দ্য নার্ভ টিস্যু ইজ কনসার্নড উইথ দ্য পার্টিসিপেশন অফ দ্য রেসপন্স অফ দ্য অ্যানিমেলস, এটাই কিন্তু তোমার পার্টিসিপেশন কি করে, রেসপন্স করে, অ্যানিমেলদের যে রেসপন্সে সেটা কিন্তু এটার পার্টিসিপেশনের মাধ্যমেই হচ্ছে। তাহলে গোটা চ্যাপ্টারটা বোঝা গেল। এটা এবার তুমি পড়বে, পড়ে তারপর কোনো প্রবলেম হলে সেটা বলবে।